ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পারেটিভ। গতকাল আমরা ইতিহাসের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আজ ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ সেখান থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যা তোমাদের আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য খুবই কার্যকারী হয়ে উঠবে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ পূর্বঘাট ও পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে। অপশান এ কার্ডামাম পাহাড়, অপশান বি পালানি পাহাড়, অপশান সি নীলগিরি পাহাড়, অপশান ডি আন্নামালাই পাহাড়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নীলগিরি পাহাড়। পরের প্রশ্ন, মোলাসিস অববাহিকা নামে কোন রাজ্য পরিচিত? অপশান এ বিহার, অপশান বি রাজস্থান, অপশান সি মিজোরাম, অপশান ডি অসম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মিজোরাম। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কর্ণাটক, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি মণিপুর, অপশান ডি বিহার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মণিপুর। তো তোমাদের কাছে একটা HW, এই মণিপুর যে রাজ্যটা, এখানে একটা গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা ভাসমান উদ্যান নামেও পরিচিত। সেই ন্যাশনাল পার্কটার নাম কি, এটা তোমরা কমেন্টে জানাও। পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিমাংশকে কি বলা হয়? অপশান এ তরাই, অপশান বি ডুয়ার্স, অপশান সি বাগার, অপশান ডি ভাবর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তরাই। পরের প্রশ্ন, হিমালয়ের সমান্তরাল ভাঁজ পর্বতমালাগুলির মধ্যে প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? অপশান এ শিবালিক, অপশান বি লেসার হিমালয়, অপশান সি গ্রেট হিমালয়, অপশান ডি ধৌলাধার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গ্রেট হিমালয়। পরের প্রশ্ন, দক্ষিণ থেকে উত্তরের দিকে হিমালয় পর্বতশ্রেণীর সঠিক ক্রমটি কোনটি? কারাকোরাম, অপশান এতে আছে কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল, অপশান বি লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল, কারাকোরাম, অপশান সি জাস্কার, পীরপাঞ্জাল, কারাকোরাম, লাদাখ, নাকি অপশান ডি পীরপাঞ্জাল, জাস্কার, লাদাখ এবং কারাকোরাম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পীরপাঞ্জাল, জাস্কার, লাদাখ ও কারাকোরাম। পরের প্রশ্ন, কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত? অপশান এ জাস্কার ও পীরপাঞ্জাল, অপশান বি জাস্কার ও কারাকোরাম, অপশান সি কারাকোরাম ও শিবালিক, অপশান ডি জাস্কার ও শিবালিক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জাস্কার ও পীরপাঞ্জাল। পরের প্রশ্ন, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ মহেন্দ্রগিরি, অপশান বি নীলগিরি, অপশান সি জিন্দাগাদা, অপশান ডি আনাইমুদি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জিন্দাগাদা। তোমরা বলো, এই যে নীলগিরি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটা তোমরা কমেন্টে জানাও। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? অপশান এ পিন্ডারি, অপশান বি গঙ্গোত্রী, অপশান সি সিয়াচেন, অপশান ডি হিসপার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিয়াচেন। পরের প্রশ্ন, চুম্বী উপত্যকা কোন দুই অঞ্চলের সীমানায় অবস্থিত? অপশান এ সিকিম ভুটান, অপশান বি নেপাল ও সিকিম, অপশান সি বিহার নেপাল, নাকি অপশান ডি অসম বাংলাদেশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সিকিম ভুটান। পরের প্রশ্ন, কোল্লেরু হ্রদ কোন দুটি নদীর মাঝে অবস্থিত? অপশান এ গোদাবরী ও কাবেরী, অপশান বি গোদাবরী ও কৃষ্ণা, অপশান সি কৃষ্ণা ও কাবেরী, অপশান ডি মহানদী ও গোদাবরী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গোদাবরী ও কৃষ্ণা। আর এই কোলেরু হ্রদ আছে কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে কি এই কোলেরু হ্রদ। এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আরেকটা গুরুত্বপূর্ণ হ্রদের নাম জানিও। পরের প্রশ্ন, মানস সরোবর হ্রদ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? অপশান এ কারাকোরাম, অপশান বি পীরপাঞ্জাল, অপশান সি কৈলাস, অপশান ডি মহাভারত। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কৈলাস। পরের প্রশ্ন, শিলং কোন পাহাড় অঞ্চলে অবস্থিত? এক অপশান এ নাগা পাহাড়,
অপশান বি গারো পাহাড়, অপশান সি খাসি পাহাড়, অপশান ডি মিকির পাহাড়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি খাসি পাহাড়। পরের প্রশ্ন, লক্ষদ্বীপ কিসের দ্বীপ? মানে প্রথম অপশান দেখো, অপশান এ প্রবাল দ্বীপ, অপশান বি আগ্নেয় দ্বীপ, অপশান সি টেকটনিক দ্বীপ, নাকি অপশান ডি পল্লল দ্বীপ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রবাল দ্বীপ। এই লক্ষদ্বীপ কোন সাগরের উপর অবস্থিত সেটা জানিও। পরের প্রশ্ন দেখো, ছোটনাগপুর মালভূমির প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? অপশান এ বেলে পাথর, চুনাপাথর ও সেল, অপশান বি গ্রানাইট, চুনাপাথর ও ডলোমাইট, অপশান সি আর্কিয়ান যুগের গ্রানাইট ও গনাইস শিলা, অপশান ডি গান্ডোয়ানা, কয়লা, বেলে পাথর ও চুনাপাথর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আর্কিয়ান যুগের গ্রানাইট ও গনাইস শিলা। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সিংহ কেটু আর অন্য কোন নামে পরিচিত? অপশান এ কারাকোরাম, অপশান বি কাশ্মীর, অপশান সি গডউইন অস্টিন, অপশান ডি কেনেথ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গডউইন অস্টিন। পরের প্রশ্ন, ভারতের গঙ্গা বদ্বীপের সক্রিয় অংশ কোথায় অবস্থিত? অপশান এ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হাওড়া, অপশান বি সুন্দরবন, অপশান সি উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা, অপশান ডি পূর্ব মেদিনীপুর ও হাওড়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুন্দরবন। সুন্দরবন হয়ে যাবে সঠিক উত্তর। বুঝলে, ভারত ও মায়ানমারের মাঝখানে অবস্থিত পর্বতমালা কোনটি? অপশান এ লুসাই পাহাড়, অপশান বি নামচা বারওয়া, অপশান সি খাসি পাহাড়, অপশান ডি তুরা পাহাড়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লুসাই পাহাড়। পরের প্রশ্ন, রোহিলখণ্ড অঞ্চল অবস্থিত কোথায়? অপশান এ গুজরাটের সমভূমি, অপশান বি আরাবল্লীর পশ্চিম পাদদেশ, অপশান সি উত্তরপ্রদেশ, নাকি অপশান ডি বিহার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উত্তরপ্রদেশ। সরি অপশান সি উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ স্যাডেল পিক, অপশান বি ডিয়াবলো পিক, অপশান সি কার নিকোবর, অপশান ডি উপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ স্যাডল পিক। এটা তোমরা সকলেই জানো আশা করি। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায়? অপশান এ আন্দামান, অপশান বি নিকোবর দ্বীপ, অপশান সি ব্যারেন দ্বীপ, অপশান ডি পাম্বান দ্বীপ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্যারেন দ্বীপ। পরের প্রশ্ন দেখো, পশ্চিমঘাট ভারতের পশ্চিম উপকূলের একটি গুরুত্বপূর্ণ পর্বতমালা। তো এখানে এই যে ঘাট, এই ঘাট শব্দের অর্থ কী? অপশান এ বন্দর, অপশান বি সিঁড়ি, অপশান বি সি ধাক্কা বা থ্রাস্ট, অপশান ডি গিরিপথ বা পাহাড়ি ফাঁক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে গিরিপথ বা পাহাড়ি ফাঁক। পরের প্রশ্ন দেখো, বিশ্বের মোট স্থলভাগের কত শতাংশ ভারতের দখলে? অপশান এ 2.4%, অপশান বি 2.8%, অপশান সি 3.2% এবং অপশান ডি 3.6%। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 2.4%। পরের প্রশ্ন, শিলং মালভূমিকে মেঘালয়ের নাম দিয়েছেন কে? অপশান এ OHK স্পেট, অপশান বি SP চট্টোপাধ্যায়, অপশান সি DN ওয়াদিয়া, অপশান ডি RL সিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি SP চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, পূর্বঘাট ও পশ্চিমঘাটের সংযোগস্থল কোনটি? অপশান এ জাভাদি পাহাড়, অপশান বি আনামালাই পাহাড়, অপশান সি নীলগিরি পাহাড়, অপশান ডি সেভ রয় পাহাড়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নীলগিরি পাহাড়। পরের প্রশ্ন দেখো, ভারতীয় উপদ্বীপ কোন কোন দিক থেকে জল দ্বারা বেষ্টিত? অপশান এ দক্ষিণ ও পূর্ব, অপশান বি দক্ষিণ ও পশ্চিম, অপশান সি দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব, অপশান ডি
পূর্ব ও পশ্চিম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব। পরের প্রশ্ন, তামিলনাড়ুতে একাধিক প্রধান বন্দর থাকার কারণ কি? অপশন এ, দীর্ঘতম উপকূলরেখা। অপশন বি, সমুদ্রের গভীরতা বেশি। অপশন সি, উপকূলে বহু উপসাগর ও খাঁড়ি। অপশন ডি, উপকূল খুব পাথুরে নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সমুদ্রের গভীরতা বেশি। অপশন বি রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটা আমরা আগেও দেখেছি, এটা কোথায় রয়েছে? মণিপুর রাজ্যে রয়েছে। পরের প্রশ্ন দেখো, পীরপাঞ্জাল পর্বতশ্রেণী হিমালয়ের কোন অংশে অবস্থিত? অপশন এ, বৃহৎ হিমালয়। অপশন বি, ট্রান্স হিমালয়। অপশন সি, ক্ষুদ্র বা লেসার হিমালয়। অপশন ডি, শিবালিক হিমালয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্ষুদ্র বা লেসার হিমালয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন এ, ডেকান মালভূমি পশ্চিম দিকে ঢালু। অপশন বি, পশ্চিম ঘাটের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পায়। অপশন সি, পশ্চিম ঘাট পূর্ব ঘাটের তুলনায় উঁচু। অপশন ডি, ডেকান মালভূমির উত্তর পশ্চিম অংশ লাভা দ্বারা গঠিত। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডেকান মালভূমি পশ্চিম দিকে ঢালু হয়ে থাকে। এটা একদম ভুল। অপশন এ, ডেকান মালভূমি যে বলেছে পশ্চিম দিকে ঢালু, এটা ভুল হয়ে থাকবে। ভারতের প্রাচীনতম শিলাস্তর কোনটি? অপশন এ, হিমালয়। অপশন বি, ইন্দো গাঙ্গেয় সমভূমি। অপশন সি, আরাবল্লী। অপশন ডি, শিবালিক। এখানে সঠিক উত্তর হয়ে থাকবে অপশন সি, আরাবল্লী। তারপরে দেখো পরের প্রশ্ন, হিমালয় পর্বতমালা কী ধরনের পর্বত? অপশন এ, ভঙ্গিল পর্বত। অপশন বি, ব্লক পর্বত। অপশন সি, অবশিষ্ট পাহাড়, নাকি অপশন ডি, টেবিল ল্যান্ড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভঙ্গিল পর্বত। হিমালয় হলো কি নবীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়, এবং আরাবল্লী পর্বত হলো এটা হচ্ছে প্রাচীনতম ভঙ্গিল পর্বত। প্রাচীনতম ভঙ্গিল পর্বত। তো অবশ্যই করে যখন পরীক্ষায় লিখবে তখন খেয়াল রাখবে যে নবীন ভঙ্গিল পর্বত জানতে চেয়েছে নাকি প্রাচীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বত হবে আমাদের হিমালয় পর্বতমালা এবং প্রাচীন হবে আরাবল্লী। পরের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি কী দিয়ে গঠিত? অপশন এ, প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা। অপশন বি, পাললিক শিলা। অপশন সি, পলিমাটি। অপশন ডি, লাভা প্রবাহ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়? এখানে অপশন এ, কর্ণাটক। অপশন বি, কেরল। অপশন সি, ওড়িশা। অপশন ডি, তামিলনাড়ু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ু। পরের প্রশ্ন কি বলেছে, নিচের কোন জোটটি সঠিক? মহারাষ্ট্র পারাদ্বীপ, তামিলনাড়ু ব্যাঙ্গালোর, নাকি গুজরাট কান্ডালা এবং শেষে কর্ণাটক ও তুতিকোরিন। কোনটা সঠিক হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গুজরাট কান্ডালা। বালিয়াড়ি প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কোন অঞ্চলের? পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থান। অপশান সি, পাঞ্জাব। অপশান ডি, গুজরাট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পশ্চিম রাজস্থান। পরের প্রশ্ন দেখো, পলঘাট গিরিপথ কোন বন্দরকে মাদ্রাজের সঙ্গে যোগাযোগে সাহায্য করে? একে অপশান এ, গোয়া। অপশান বি, ম্যাঙ্গালোর। অপশান সি, মুম্বাই। অপশান ডি, কোচিন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি,
মাদ্রাজ এবং কোচিনকে যোগাযোগে সাহায্য করে এই পলঘাট গিরিপথ। পরের প্রশ্ন দেখো, কাতিওয়াড়া উপদ্বীপ ভারতের কোন ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্গত? অপশন এ পশ্চিম উপকূলীয় সমভূমি, অপশন বি উপদ্বীপীয় মালভূমি, অপশন সি উপকূলীয় সমভূমি, অপশন ডি কচ্ছ উপদ্বীপ। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি কচ্ছ উপদ্বীপ। পরের প্রশ্ন, বারাণসী কোথায় অবস্থিত? অপশন এ নিম্ন গঙ্গা সমভূমি, অপশন বি মধ্য গঙ্গা সমভূমি, অপশন সি উচ্চ গঙ্গা সমভূমি, অপশন ডি গঙ্গা সতলেজ মধ্যবর্তী অঞ্চল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উচ্চ গঙ্গা সমভূমি। পরের প্রশ্ন, বলতেরো হিমবাহ কোথায় অবস্থিত? অপশন এ কারাকোরাম পর্বতমালা, অপশন বি কৈলাস পর্বতমালা, অপশন সি পীরপাঞ্জাল পর্বতমালা, অপশন ডি লাদাখ পর্বতমালা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কারাকোরাম পর্বতমালা। পরের প্রশ্ন, অরুণাচল প্রদেশে শিবালিক পর্বতমালাকে কি বলা হয়? অপশন এ ধুন্দওয়া, অপশন বি ধাং, অপশন বি সি মিরি এবং অপশন ডি জাস্কার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ধাং। পরের প্রশ্ন, ফেডচেঙ্কো বিয়াফো ও হিসপার কি? অপশন এ হিমবাহ, অপশন বি হ্রদ, অপশন সি পাহাড়ি শহর, নাকি অপশন ডি বৃক্ষ। এখানে সঠিক উত্তর হবে অপশন এ হিমবাহ। পরের প্রশ্ন, পাটকাই বুম কোন দুই অঞ্চলের মধ্যে সীমানা গঠন করে? অপশন এ অরুণাচল প্রদেশ ও মায়ানমার, অপশন বি মণিপুর ও নাগাল্যান্ড, অপশন সি অসম ও মেঘালয়, অপশন ডি মেঘালয় ও নাগাল্যান্ড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অরুণাচল প্রদেশ ও মায়ানমার। পরের প্রশ্ন, ডেকান লাভা অঞ্চল কোন যুগে গঠিত হয়েছিল? অপশন এ ক্রিস্টেসিয়াস যুগ, অপশন বি ট্রায়াসিস যুগ, অপশন সি জুরাসিক যুগ, অপশন ডি ক্যাম্বিয়ান যুগ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্রিস্টেসিয়াস যুগ। পরের প্রশ্ন দেখো, অ্যাডামস ব্রিজ বা রাম সেতু কোন দুই দেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে? অপশন এ ভারত শ্রীলঙ্কা, অপশন বি হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ, অপশন সি ভারত ও পাকিস্তান, অপশন ডি আরাবল্লী ও সাতপুরা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারত ও শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি? অপশন এ কালসুবাই, অপশন বি আনাইমুদি, অপশন সি মহেন্দ্রগিরি, অপশন ডি মহাবালেশ্বর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আনাইমুদি। পরের প্রশ্ন দেখো, ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? অপশন এ 5,600 কিলোমিটার, অপশন বি 4,500 কিলোমিটার, অপশন সি 3,600 কিলোমিটার এবং অপশন ডি 6,000 কিলোমিটার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 6,000 কিলোমিটার। তো এখানে বলেছে উপকূলীয় ভারতের মোট দৈর্ঘ্য। আচ্ছা, দ্বীপ সহ যদি আমরা দেখি তাহলে তার দৈর্ঘ্য কত হবে তোমরা কমেন্টে জানিও। মরুস্থলী নামটি কোন অঞ্চলের জন্য ব্যবহৃত? অপশন এ ডেকান ট্র্যাপ, অপশন বি থর মরুভূমি, অপশন সি মেঘালয় মালভূমি, অপশন ডি কর্ণাটক মালভূমি। এখানে সঠিক উত্তর হবে অপশন বি থর মরুভূমি। নিম্নলিখিত কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ? অপশন এ জেমু, অপশন বি গঙ্গোত্রী, অপশন সি পিন্ডারি এবং অপশন ডি সিয়াচেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিয়াচেন। পরের প্রশ্ন দেখো, ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত? অপশন এ লাক্ষাদ্বীপ, অপশন বি নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি মাল্টা মোহনা, অপশন ডি পাল্ক প্রণালী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিকোবর দ্বীপপুঞ্জ। আজকের মতো এখানেই কমপ্লিট করলাম, দেখাবে পরের ক্লাসে। ততক্ষণ বাই বাই।